নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শিঙি মাছ দিয়ে আলু আর কলা দিয়ে একবার পাতলা সুস্বাস্থ্যকর একটি ঝোল আমরা বানাবো। তাই শিঙি মাছ কেনার জন্য আমরা বাজারে বেরিয়ে যাচ্ছি, আর আপনার রেসিপিটা দেখতে থাকুন কেমনভাবে আমরা বানাচ্ছি। আমরা আলু আর কলা দিয়ে শিঙি মাছের পাতলা স্বাস্থ্যকর ঝোল বানানোর জন্য একটা বাজার থেকে শিঙি মাছ কিনে এনেছিলাম। সেটাকে কিনে আনার পরে ভালো করে পরিষ্কার জলে কেটে ধুয়ে 4 পিস করে নিয়েছি। এই 4 পিস মাছ দিয়ে আজকে আমরা রেসিপি করব। আর নিয়েছি একটি কাঁচকলা নিয়ে এসেছিলাম, সেটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে 4 টুকরো করে নিয়েছি। আর একটি আলু নিয়েছিলাম, সেই আলুটাকে আমরা 4 টুকরো করে নিয়েছি। আর এই রান্নার জন্য আমরা নিয়েছি একটি পেঁয়াজ, হাফ ইঞ্চ আদা আর সামান্য একটু পরিমাণ টমেটো কুচি। এখন আমরা এই শিঙি মাছটাকে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। শিঙি মাছগুলোকে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আমরা 1 চা চামচ সরষে তেলে যোগ করে দিয়েছি। লবণ, হলুদ, সরষে তেল যোগ করে দিয়েছি। এখন আমরা মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমরা সরষে তেল দিয়ে ভালোভাবে শিঙি মাছের পিসগুলোকে মেখে নিয়েছি। এখন এটাকে আমরা 20 মিনিট এইভাবে রেখে দেব। এখন আমরা এই একটি পেঁয়াজ, সামান্য কিছু পরিমাণ টমেটো কুচি আর হাফ ইঞ্চ পরিমাণ যে আদা নিয়েছিলাম, এখন এটাকে আমরা পেস্ট করতে নিয়ে যাব। শিঙি মাছের পিসগুলোকে যে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ আর সরষে তেল দিয়ে মেখে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এখন এই মাছগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইয়ের উপরে মাছগুলোকে ভাজার জন্য আমরা যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ মতো সরিষার তেল। কড়াইয়ের উপরে তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হলেই আমরা লবণ, হলুদ আর সরষে তেল দিয়ে মেখে রাখা শিঙি মাছের পিসগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে কড়াইয়ের চতুর্দিকে বুলিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের উপরে আমরা লবণ, হলুদ, সরষে তেল দিয়ে মেখে শিঙি মাছের পিসগুলো যোগ করে দেবো। মাছগুলো গরম তেল যোগ করে দিচ্ছি। আমরা ভালোভাবে একটু নেড়ে নেবো, যাতে মাছগুলো জড়িয়ে না যায়। এখন আমরা মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। কড়াইয়ের উপরে গরম তেলের উপরে যোগ করে দিয়েছি। আপনারা শিঙি, মাগুর কিংবা ট্যাংরা বা তপসে মাছ বা পাবদা মাছ ভাজার সময় সবসময় লবণ হলুদের সঙ্গে একটু হালকা করে তেল মেখে রেখে দেবেন, তাহলে মাছগুলো ভাজার সময় আর তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে না। মাছগুলোর একদিক ভাজা গেছে, আমরা খুন্তিতে ভালো উল্টে নেব। সমস্ত পিসগুলো ভালোভাবে উল্টে নিয়েছি। এভাবে অপর দিকটাকেও আমরা মিনিট 5 ধরে ভালোভাবে ভাজা করে নেব। শিঙি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এবার ঠান্ডা দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এখন আমরা যেই তেলে শিঙি মাছ ভেজেছিলাম, এই তেলের মধ্যেই ঝোলের মশলাটা বানিয়ে নেব। প্রথমে আমরা এই গরম তেলের মধ্যে ফোড়নে যোগ করব তেজপাতা, একটু শুকনো লঙ্কা, এরপরে আমরা যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ গোটা জিরে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে আমরা যোগ করে দিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে যোগ করে দিয়েছি, তাই এটা আমরা খুঁটিয়ে ভালোভাবে যখন নাড়িয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপরে কেটে রাখা কাঁচকলা আর আলুর টুকরোগুলো একে একে যোগ করে দেব। কেটে রাখা কাঁচকলা আলুর টুকরোগুলো যোগ করে দিচ্ছি। এটাকে আমরা মিনিট ধরে এভাবে নাড়িয়ে নেব। আর কাঁচকলা আলুগুলো 50% মতো ভাজা হয়ে এলেই এর উপরে আমরা পেস্ট করে রাখা কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ আর আদা পেস্টটা এর উপরে যোগ করে দেবো।
এভাবে এটাকে আমরা কড়াইতে মিনিট 5 ধরে ভাজা করে নেব। এখন আমরা কাঁচকলা আর আলুগুলোকে ভাজা করার মাঝে এর উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা হাতা দিয়ে খুব দিয়ে কিছুক্ষণ আরও নাড়িয়ে নিয়ে নেব। কাঁচকলা আলুগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে, আর 5 মিনিট ধরে আমরা ভেজে নিয়েছি। এখন এর উপরে যোগ করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, টমেটো আর আদা পেস্ট। পেঁয়াজ, টমেটো আর আদা পেস্ট আমরা যোগ করছি, এটাকে আমরা মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। মিনিট খানিক ধরে আমরা নাড়িয়ে নিয়েছি। পেস্টটা যোগ করার পর আমরা মিনিট খানিক ধরে খুন্তিতে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করব 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর যোগ করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি। তাই আমাদেরকে মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো আর আদা পেস্টটা যোগ করার পর আমরা মিনিট 3 ধরে ভালোভাবে আলু কলাগুলো কষিয়ে নিয়েছিলাম। এখন এরপরে যোগ করবো সামান্য পরিমাণ জল। আমরা জলটা যোগ করে দিয়েছি, এটাকে আমরা আরও মিনিট 5 এইভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। যোগ করার পর আমরা আরও 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। আলু কলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এরপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কড়াইয়ের পর আমরা পরিমাণ মতো জল যোগ করে দিচ্ছি। এভাবে আমরা ঝোলটাকে মিনিট 5 মতো ফুটিয়ে নেব, আর 5 মিনিট ফুটানো হয়ে এলেই ভেজে রাখা শিঙি মাছগুলো এর উপরে যোগ করে দেবো। ফুটে চলে এসেছে, প্রায় 5 মিনিট মতো ফুটে গেছে। আর এখন আমরা ভেজে রাখা শিঙি মাছের পিসগুলো ঝোলের মধ্যে যোগ করে দিলাম। সমস্ত শিঙি মাছের পিসগুলো যোগ করে দিয়েছি, আর আমরা খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর এই ঝোলটাকে ফিনিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। এটাকে আমরা কড়াইতে মিনিট খানিক মতো রেখে দেবো, তারপর ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ভেজে রাখা শিঙি মাছের পিসগুলো যোগ করার পর আমরা 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে অন্য একটা পাত্রে, ঠান্ডা হলেই অন্য একটা পাত্রে নিয়ে যাব। শিঙি মাছের আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা এই রেসিপিটি বানালাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে গরমের দিনে, প্রচণ্ড গরমের দিনে আলু কাঁচকলা আর শিঙি মাছ দিয়ে এইরকম একটা পাতলা সুস্বাস্থ্যকর রেসিপি বানিয়ে ফেলুন। বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপিতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।